আজকে খুব সহজভাবে ডিম বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর মশলার মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ডিমটাকে কষিয়ে নিব। ডিম বিরিয়ানিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমি এই ডিম বিরিয়ানিটা রান্না করি। তো আমি এখন কষানো হয়ে গিয়েছে ডিমগুলো। এখন আপনারা চাইলে ডিমগুলো উঠিয়ে নিতে পারেন অথবা না উঠাতে পারেন। তবে আমি রান্নাটা করার সময় অবশ্যই ডিমগুলোকে উঠিয়ে তারপরে রান্না করব। তো আমার ডিমটা কষানো হয়ে গেছে, এখন ডিমটাকে উঠিয়ে নিচ্ছি আমি। এরপর উঠানো হয়ে গেলে আমি চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি চাউলটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে তারপরে চাউলটাকে আমি কষিয়ে নিব। চাউলটা কষিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজা হয়ে থাকে। তো আমি এখন চালটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এর জন্য নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলা দিয়ে চালটা কষিয়ে নিচ্ছি। ডিম বিরিয়ানিটা আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন, অথবা আপনারা যদি কখনও না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে বাচ্চারা এই ধরনের ডিম বিরিয়ানি খেতে চায়, তখন আমি এটা রান্না করে দেই। আমার চাউলটা এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। চাউলটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় ধরে আমাকে রান্না করে নিতে হবে। এভাবে রান্না করলে চাউলটা একদম ঝরঝরে এবং পারফেক্ট একটি বিরিয়ানি আসে। বিরিয়ানিটা আমার এ পর্যায়ে হয়ে এসেছে, পানিটা খেয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম, ডিমগুলো দিয়ে উপরে বেরেস্তা দিয়ে এবং আলু বোখরা চাইলে আপনারা দিতে পারেন। যদিও আমি এখানে বেরেস্তা এবং আলু বোখরাটা এখনও অ্যাড করিনি। আমি রান্নার শেষে যখন আমি সার্ভ করে নিব তখন আমি আলু বোখরা এবং পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে নিব।